নমস্কার বন্ধুরা, ইটস পল্লবী বিশ্বাস ব্লগের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রতিদিনের মতো আমার দৈনন্দিন কাজ নিয়ে আবার হাজির হয়েছি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এইরকম। আমি শুধু ভাবি আমাদের জীবনটার কথা। জন্মাই এক বাড়িতে, বড় হই সেখানে, আবার বিয়ে হয়ে আরেক জায়গায় এসে আবার নতুনভাবে একটা সংসার, একটা জীবনে আমাদের ঢুকে পড়তে হয়। কি আশ্চর্য, তাই না? মনে হয় সব মেয়েদের হয়তো এরকম না, তবে কিছু কিছু মেয়েদের জীবন। আগে ছোট বয়সে ভাবতাম কি চাপের জীবন, ওঠো পড়ো, মা খাবার বানিয়ে দেয়, খায়, পড়তে ছোট। কিন্তু তখন ভাবতাম মার জীবনটা খুব ভালো, কবে যে ওই জীবনে ঢুকবো। কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে ফেলে আসা জীবনটা কত সুন্দর ছিল, কত রঙিন ছিল। আর যে জীবনটা এখন, আমি যে জীবনটার মধ্যে দিয়ে যাচ্ছি, এই জীবনটা টেনশান, চিন্তা ভাবনা সব কিছু নিয়ে এই জীবনটা। আগের জীবনটা আর কিছুতেই ফিরে যাওয়া পাওয়া যায় না, বল? পেলে কিন্তু খুব ভালো হতো, তাই না? তোমাদের কি বক্তব্য? আমি হয়তো কথাবার্তা অত গুছিয়ে বলতে পারি না, সাধারণ গৃহবধূ তো। তোমাদের কেমন লাগলো, ভালো মন্দ জানালে আমিও বুঝতে পারতাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরদোর সকালে ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে বাদবাকি কাজ করতে হবে। আজকে আর অন্য কাজ দেখাবো না, যেতে হয়েছিল ছেলের স্কুলে, সোজা সেই করব। চান টান করে মুখে সানস্ক্রিন করে মেখে রেডি হয়ে নিচ্ছি ছেলের স্কুলে যাব বলে। যাই, সপ্তাহে 2 দিন করে যাই ছেলের স্কুলে। রোজ তো যাওয়া হয় না, কাজের চাপে। ওকে গাড়িতে দিয়ে আছে, ও যায় আসে, কিন্তু স্কুলে না গেলে না কি কাজ দিচ্ছে, ওয়ার্কশিটের কাজ, অন্যান্য কাজগুলো যাবতীয় বোঝা যায় না। এই কারণে একদিন একটু রান্না বান্না করে একটু টাইম বার করে যাই। আমি কাজকর্ম করে চান টান করে বেরাচ্ছি ছেলের স্কুলে যাব বলে। এখন আমাদের এদিকে ভালোই রোদ উঠে গেছে, খুব খুব রোদ উঠে গেছে। বাইরে বোঝা যায়, বাড়ির মধ্যে অতটা বোঝা যায় না, বাড়িতে তো চারিদিকে গাছ আর আমাদের গ্রামগঞ্জে। কিন্তু রাস্তায় বেরালে বেশ বোঝা যায় যে রোদের প্রকোপটা কত দূর। আমি রাস্তায় যাব, দেখো না, মানে পুরো মুখ চুপ বেঁধে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তৈরিও হয়ে নিয়েছি, পুরো তৈরি। এইবার বেরোবো। রান্না বান্না করে গুছিয়ে দিয়ে গেছি, কারণ আস্তে আস্তে 3:30-4 বাজবে। রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে একদম গুছিয়ে বেরিয়েছি। বাই। এই দেখো, চিনতে পারছো? রাস্তায় মানে এত হাইওয়ে তো, এত ধুলো, মানে মুখে এরকম বেঁধে ছাড়া বেরানো যায় না। এটা ছিল একটা কালী মন্দির, স্কুলের পথে যেতে। এই যে রাস্তা, এই রাস্তা ধরে যেতে সোজা ছেলের স্কুল পড়বে। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। বলতে বলতে ঢুকে গেলাম ছেলের স্কুলে। মানে তখনও টিফিন হয়নি, কিছু কিছু বাচ্চা বেরিয়েছে, জাস্ট হব টিফিন। আসলে এখন সরস্বতী পুজোর আগে পর্যন্ত ওদের অত চাপ নেই পড়াশোনা। এটা হচ্ছে ওদের মিড ডে মিল রুম। ওই সরস্বতী পুজোয় নাচের প্র্যাকটিস করছে সব মেয়েরা। এবার চলে গেলাম সোজা আমার ছেলের কাছে, টিফিন হয়ে গেছে তখন। টিফিনের সময় গার্জিয়ানদের রুমে এন্ট্রি করতে গিয়ে দেখি ও টিফিনই খায়নি। আমি বললাম, বার কর বাবু, বার করে খা, বন্ধুদের সাথে শেয়ার করে। তারপর টিফিনটা বার করছে, বলছে হ্যাঁ হ্যাঁ, মানে এত খেলায় মত্ত, টিফিন খাওয়ার কথাই মনে নেই। কী আর বলবো, দারুণ ওদের দিনগুলো। এখন কোনো চিন্তা নেই, ভাবনা নেই, রিল্যাক্স। এই যে ওর বন্ধুর সাথে বেরিয়ে যাচ্ছে খেলতে, খেতে খেতে। মানে আরও বাচ্চারা আছে, সব দোলনা খেলছে। কেউ কেউ ওই যে কী এগুলো আছে ওইগুলো চড়ছে। একটু ঘুরে ঘুরে সবার করলাম। এই যে কী সুন্দর দেখো বাচ্চাগুলো। এরপর ওদের মিড ডে মিল রুম যেটা, ওখানে সব বাচ্চারা খাওয়া দাওয়া করছে। আমার ছেলে রোজ খায় না, মাঝে মধ্যে খায়। তারপরে দেখো কেমন ভাগ্য, পাশে একটা কীর্তন বাড়ি ছিল। তা চলে গেলাম বান্ধবীদের সাথে কীর্তন দেখতেও। মা দেখি দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে, বলে না কপালে ভোগ, মানে পাওয়া হচ্ছে কপালের ব্যাপার।
তা অন্য কেউ কি আর ছেড়ে আসে। খেয়ে নিলাম নিরামিষ ডাল, একটা তরকারি দিয়ে। এই যে কীর্তন বাড়িটা, ঠাকুরের খুব সুন্দর জায়গাটা, ওটাও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। দারুণ জায়গা, ঘুরে টুরে ভোগ খেয়ে ভালোই কাটলো দিনটা। বান্ধবীরা বলছে চলো, স্কুলের পাশেই, এখন তো ছেলেরা স্কুলে রয়েছে, ওদের ছুটি হতে দেরি আছে, ওদের টিফিন খাইয়ে। তো আমি বলছি ঠিক আছে চলো ঘুরে আসি। আমি যখন উপরে, এরা বন্ধ হয়ে গেছে।